নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। ধাপে ধাপে বিজেপি কিন্তু এই রাজ্য জয়ের দিকে এগিয়ে চলেছে। একের পর এক বিজেপির পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে এই বিজেপি 2021-এর বিজেপির থেকে অনেক আলাদা। এই বিজেপি প্রত্যেকটা পদক্ষেপ ফেলছে কিন্তু মেপে মেপে। এই রাজ্যের সাধারণ মানুষ আগে বলতো বিজেপিকে রাস্তায় দেখা যায় না, এখন চারিদিকে বিজেপিকে কিন্তু রাস্তায় দেখা যাচ্ছে। পর পর স্ট্র্যাটেজি যেগুলো নিয়েছে বিজেপি, তাতে কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেস নাজেহাল হয়ে গেছে। কারণ বিভিন্ন দিকে বুথে বুথে বিজেপির কর্মীরা কিন্তু রাস্তায় নেমে পড়েছে। নানাভাবে নানা প্রোগ্রাম, নানা অনুষ্ঠান কিন্তু বিজেপি এমনভাবে করে চলেছে, যার ফলে এই রাজ্য জুড়ে কিন্তু বিজেপির একটা বিরাট ঢেউ উঠেছে। আপনারা হয়তো অনেকে খেয়াল করেছেন, হয়তো খেয়ালও করেননি, বিজেপি কিছুদিন আগে একটা জনসভা, পথসভা করছিল। মনে আছে নিশ্চয়ই, পাড়ায় পাড়ায় পথসভা হচ্ছিল, বিভিন্ন প্রান্তে পথসভা হচ্ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন মণ্ডলে। দেখবেন আপনারা, খেয়াল করে দেখবেন, চারিদিকে প্রায় প্রত্যেকটা জায়গায় প্রায় বক্তা, লোকাল বক্তা থেকে শুরু করে জেলা স্তর, মণ্ডল স্তরের বক্তারা বক্তব্য রাখছিল। অর্থাৎ বক্তা তৈরি চলছিল, বক্তব্য দেওয়া, বিভিন্ন জায়গায় জনসভা করা, পথসভা করা, এগুলো কিন্তু লাগাতার চলেছে যতক্ষণ না পর্যন্ত এই রাজ্যে মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা না হলো। তার আগে পর্যন্ত কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রায় পথসভাগুলো হয়েছে, এবং পথসভা করে মানুষের সেই সেই এলাকায় কিভাবে কি রয়েছে সমস্ত কিছুকে সামনে আনা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে সামনে এসে গেছে সেই কথাগুলো, যে কথাগুলো কিন্তু বাংলার মানুষ শুনতে চেয়েছিল। এই রাজ্যে তৃণমূল সরকার যেভাবে চালাচ্ছে, যেভাবে দমন পীড়ন নীতি চালিয়েছে, সেগুলো কিন্তু সামনে এনেছে একমাত্র বিজেপি বারবার লাগাতার। যার সামনে সিপিএম বা কংগ্রেস বা অন্যান্য যে সমস্ত দল আছে তারা ফিকে হয়ে গেছিল। এমনকি এই রাজ্যে সরকারি দল মানে তৃণমূল কংগ্রেস যারা ক্ষমতায় আছে, তারা পর্যন্ত নাজেহাল হয়ে গেছিল। আমার মনে হয় আপনারা সবাই বিষয়টাকে নজর রেখেছিলেন, কারণ বিভিন্ন প্রান্তে, আমি আমার এলাকায় দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু একের পর এক ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু একের পর এক জায়গায় পথসভা হয়েছে, এবং প্রত্যেকটা পথসভা কিন্তু মানুষ শুনেছে। তারপরেই যখন এই পরীক্ষার সময় এসে গেল, তখনই কিন্তু একটা অভূতপূর্ব জায়গা তৈরি করেছে বিজেপি। সেটা কি বলুন তো? গৃহ সম্পর্ক অভিযান এবং লাভার্থী যারা পেয়েছে, মানে যারা ধরুন বাড়ি পেয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেয়েছে, বা যারা অন্য কোনোভাবে উপকৃত হয়েছে, তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে কিন্তু বিজেপির কর্মীরা পৌঁছেছে। এবং সঙ্গে সঙ্গে সম্পর্ক অভিযানের মানে একটা করে পত্র, মানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা একটা করে চিঠি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছানোর চেষ্টা করে গেছে বিজেপি। আর এটা কিন্তু একটা অভূতপূর্ব সাড়া এনেছে। এদের অনেকগুলো জায়গায় দেখলাম, সেখানে গিয়ে দেখলাম যে তারা যেভাবে মানুষের সঙ্গে মিশছে, কথা বলছে, এবং যেভাবে প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষ বিজেপির কাগজ নিচ্ছে, হাজার ওই চক্ষু, মানে রক্তচক্ষু উপেক্ষা করো কাগজগুলো নিচ্ছে, এবং বলছে ভাবতে হবে না যান, এবার পরিবর্তন হবে। এই কথাটা কিন্তু চারিদিকে বেরোচ্ছে, এবং তৃণমূল কংগ্রেসের স্থানীয় স্তরে যারা আছে তারা কিন্তু নাজেহাল হয়ে গেছে। কারণ তারা দেখছে বিভিন্ন জায়গায়, সব জায়গায় প্রায় বিজেপির কর্মীরা কিন্তু বুথে বুথে যাচ্ছে, এবং সেখানে গিয়ে কাগজ দিচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠি দিচ্ছে, এবং লাভার্থী যারা আছে, মানে যারা লাভ পেয়েছে, আমরা বলছি, তাদের সঙ্গে কিন্তু সাক্ষাৎ করছে, এবং তাদেরকে বলছে যে এইগুলো আপনারা পেয়েছেন তো, এই দেখুন আপনাদের লিস্ট এসছে, আপনাদের জন্য মোদীজির বার্তা আছে। এবং তার সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে একটা করে স্টিকার সাটিয়ে দিচ্ছে। তো এই যে কার্যক্রমগুলো হচ্ছে না, এটা কিন্তু যতদিন পরীক্ষা চলছে, মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, এই সময় তো ভোটের, এই সময় তো মাইক প্রচার হবে না, তাই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু প্রত্যেকটা বুথে বুথে মানুষের কাছে পৌঁছচ্ছে বিজেপি। একদিকে যখন এসআইআর নিয়ে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস পুরো পাজলড হয়ে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা পুরোপুরি হ্যাং হয়ে গেছে শুধুমাত্র এসআইআর করে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এদিকে নজর দেওয়ার জায়গা হয়নি, এবং আইপ্যাকও নজর দিচ্ছে না, কারণ তারা ভাবছে হয়তো যে এবারও সে আগের বারের মতো হয়ে যাবে, কিন্তু না, এবার আর আগের বারের মতো হচ্ছে না। যুব সাথী বলুন বা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানো, সব কিছু কিন্তু এই রাজ্যের মানুষ ধরে নিয়েছে। অর্থাৎ মানুষ, বাংলার মানুষ বুঝে গেছে। বিভিন্ন জায়গায় গিয়ে আমি কথা শুনছিলাম, বেশ কিছু মহিলার কাছে আমি শুনেছি, কথা শুনে গর্বে বুক ফুলে যাচ্ছিল। একদম হতদরিদ্র পরিবার, সেখানে গিয়ে যখন ওই কাগজ দিচ্ছে বিজেপির কর্মীরা, তারপরে রিপার্কেশন আমি নিচ্ছিলাম যে কি ভাবছেন, লক্ষ্মীর ভাণ্ডার চলে যাবে এটা ভাবছেন কি? উত্তর ছিল, লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আমার কি হবে যদি আমার ছেলেমেয়েরা চাকরি না পায়? আমি চাই পরিবর্তন হোক। নাম প্রকাশে অনিচ্ছুক, ছবি তুলতে দিচ্ছে না, কিন্তু মানুষ বলছে পরিবর্তন করব। আর এটা কিন্তু
আমি একদম 2009-এর সময়কার কথা বলছি, তখনও দেখেছি মানুষের মনের মধ্যে ছিল একটা পরিবর্তন করার একটা স্পৃহা, আর চুপি চুপি চারিদিকে বেড়ে গেছে। তখন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই সমস্ত ছিল আর কি, মানে কি বলবো, বুদ্ধি বেঁচে খাওয়া বেশ কিছু মানুষ যারা পাল্টি মেরেছিল তারা ছিল, কিন্তু বিজেপির সঙ্গে এই টাইপের লোকগুলো নেই। কারণ এরা কখনো সিপিএম কখনো তৃণমূল করেছে, বিজেপি ক্ষমতা এলে বিজেপি করবে, তার আগে করবে না। তো এই টাইপের লোকেরা ছাড়া বাকি জনগণ কিন্তু বিজেপির সঙ্গে আছে, এবং এটা কিন্তু একটা বিরাট বড় প্লাস পয়েন্ট। 2021-এর নির্বাচনের সঙ্গে আজকের নির্বাচন এখানে তফাৎ আছে। 2021-এর নির্বাচনে আমরা দেখেছিলাম যে বড় বড় মিটিং, বড় বড় সব কিছু, কিন্তু পাড়ায় পাড়ায় যাওয়া, পাড়ায় পাড়ায় মানুষের সঙ্গে বসা, পাড়ায় পাড়ায় গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা, প্রধানমন্ত্রী চিঠি পৌঁছানো, এগুলো কিন্তু কার্যত দেখিনি আমি। এবং শুধু এটা বলবো কেন, তখন তো বুথ স্লিপও আমি পৌঁছতে দেখিনি, কিন্তু এখন এই বিজেপি কিন্তু রাস্তায় আছে এবং প্রতিটা কর্মী আপ্রাণ লড়াই লড়ছে। মানে সবাই ধরে নিয়েছে এটা হচ্ছে শেষ লড়াই, বাঁচার লড়াই। আজকে এই বাংলার বুকে 2026-এর নির্বাচনটা কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি হিন্দুদের কাছে অন্তত বাঁচার লড়াই হয়ে গেছে, কারণ সেটা কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি উঠে আসছে। আর বিজেপির কর্মীরাও ভেবে নিয়েছে যে এবারে আর পারের লড়াই, হয় জিতবো নয়তো এই রাজ্যে থাকতে দেবে না তৃণমূল কংগ্রেস। আর এই জায়গায় হয়েছে, কারণ এই রাজ্যে আমরা দেখেছি মুর্শিদাবাদের ঘটনা, মালদার ঘটনা, একের পর এক ঘটনা দেখেছি। পাশের দেশ বাংলাদেশে যখন হিন্দুদের কাটা হচ্ছে, মারা হচ্ছে, তখন এই রাজ্যে প্রতিবাদ করেনি তৃণমূলের লোকেরা, কেউ রাস্তায় নামেনি। গাজায় হলে এরা নামে, কিন্তু কিন্তু পাশের দেশ বাংলাদেশ যখন বাঙালি হিন্দুরা মারা যাচ্ছে, তখন কিন্তু এখানকার তৃণমূল নেতাদের টনক নড়েনি। তারা জানে ভোটে টিকতে গেলে আমাদের তোষণবাদ করতে হবে, এবং এই তোষণবাদ করতে গিয়ে আমরা দেখলাম, ফল পেলাম। মুর্শিদাবাদেও দুজন হিন্দু সিপিএম করেও তাদের গলা কাটা গেল, মানে তাদেরকে হত্যা করলো। কে করলো? সেই ওয়াকআপ নিয়ে, ওয়াকআপ আইনের বিরোধিতা করতে গিয়ে জেহাদিমূলক আচরণে মানুষকে মারা হলো, এবং হিন্দুদের মারা হলো শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য। এই ঘটনা আমরা দেখেছি, এবং দেখেছি মুর্শিদাবাদ থেকে হিন্দুদের পালিয়ে যাওয়া। তাই বাংলার বুকে হিন্দুদের এটা শেষ লড়াই, এইটা কিন্তু বারবার বিজেপি বলছে, এবং বিজেপি কর্মীরাও বুঝে গেছে এই লড়াইটা তাদের লড়তে হবে। তাই তারা সবাই নেমে পড়েছে। 2021-এ যেভাবে বিজেপির কর্মীদের উপর আঘাত নেমে এসেছিল, তারপরেও যে সমস্ত বিজেপির কর্মীরা রাস্তায় নেমে আবারও লড়াই লড়ছে, তাদেরকে কুর্নিশ জানাতে হয়, প্রণাম জানাতে হয়। তাদের জন্য কিন্তু বাংলার পরিবর্তন হবে। বাংলার পরিবর্তন কোনো বড় নেতার জন্য হবে না, হবে এই গ্রাসরুট লেভেলের বুথ কর্মীদের জন্য, তাই না? আরও একটা খামতি যেটা ধীরে ধীরে কিন্তু বিজেপি পূরণ করে ফেলছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে পুরনো বসে যাওয়া কর্মীদের কাছে টেনে নিচ্ছে, অর্থাৎ পুরনো এবং নতুন সব এক জায়গায় হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু ভয়ঙ্কর এক শক্তি, কারণ পুরনো দিনের বিজেপি কর্মীরা জানে ওই বাম ফ্রন্টকে সরাতে কি লড়াই তাদের লড়তে হয়েছিল। তাদের সেই লড়াইয়ের অভিজ্ঞতা আর নতুনের উদ্যম দুটো পাঞ্চ করলে যেটা হবে, সেটাই তো হচ্ছে অজেয় বিজেপি, যাকে জয় করা মুশকিল তৃণমূলের পক্ষে, আর যারা জিতবেই জিতবে, তাই না? যাই হোক, আপনি কি ভাবছেন? আপনি জানাবেন আপনার এলাকায় কি হচ্ছে কাজ, সেটাও জানাবেন। আপনি কোন এলাকায় থাকেন জানাবেন। আপনার বিধানসভায় কি হতে পারে সেটাও জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টসের দিকে নজর আমার রইল, আর পরবর্তী রুদ্রবার্তার দিকে নজর আপনার থাকুক। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।